শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার একটি পিঠা আইটেম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আমার পরিবার সকলে অনেক অনেক ভালো আছেন। একদম কম সময়ে অল্প উপকরণে আপনারা এই পিঠার আইটেমটি তৈরি করতে পারেন। অতিথি আসলে আপনারা কিন্তু ঝটফট এই রেসিপি একদমই ঝামেলা ছাড়া তৈরি করে ফেলতে পারবেন। আর এটার ভিতরটা দেখতে পাচ্ছেন অনেক সফট আছে আর উপরের লেয়ারটা কিন্তু অনেকটাই ক্রিস্পি। তো এখন আমি আপনাদেরকে একদম সিম্পলভাবে এটা শেয়ার করতেছি, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর এখানে রুম টেম্পারেচারে থাকা একটা বড় সাইজের ডিম নিয়েছি। তো আপনারা চাইলে নর্মালি ডিমটা নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সাথে অ্যাড করে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সের জন্য লবণ, এখানে হাফ চা চামচ নিয়েছি। আর এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এই সবগুলো উপকরণ 2 থেকে আড়াই মিনিটের মতো ভালো করে ফাটিয়ে নিতে হবে। এমন করে ফাটাতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে। চিনিটা গলে গেলে তখন বুঝতে হবে এটা পারফেক্ট আছে। এখন কিন্তু চিনিটা গলে গিয়েছে। এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে নারিকেল কোড়া দিয়েছি হাফ কাপ, এখানে আরও অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ, এখানে দিয়েছি তাও 2 টেবিল চামচ পরিমাণ হবে। এখন এই উপকরণগুলো দিয়েও কিন্তু আমি আরও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। তো ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা ভালো করে ডিমের মিশ্রণের সাথে মিক্স হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন এটা মিক্স হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ নিয়েছি এখানে সুজি। তো আমি বাকি সুজিটা পরে অ্যাড করব। এখন এই অল্প সুজি দিয়ে আমি মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই ইজি একটা কাজ। আর হ্যাঁ, গুঁড়া দুধটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক টেস্ট আসে। এখন দেখতে পাচ্ছেন এটা একদম নর্মাল কনসিস্টেন্সিতে আসে নাই, আমি যেরকম রাখতে চাচ্ছিলাম। এখানে আরও হাফ কাপ আমি এখানে সুজি অ্যাড করে দিয়েছি। তো বাকি সুজিটা দিয়েও আমি আবারও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি। আর একটা দেখতে পাচ্ছেন এইরকম কনসিস্টেন্সির একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এখন এটা কিন্তু 10 থেকে 15 মিনিট রেস্টে রাখতে হবে। আর রেস্টে রাখলেই এটা নর্মাল কনসিস্টেন্সিতে চলে আসবে। এখন আমি এটা ঢেকে রেখে দিচ্ছি 20 মিনিট। তো আলহামদুলিল্লাহ আমি 20 মিনিট পর ফিরে আসলাম। আর এখন দেখতে পাচ্ছেন এই সুজিগুলো কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। এখন দেখতে পাচ্ছেন আমি যেই রকম কনসিস্টেন্সি রাখতে চাচ্ছি ওই রকমই চলে এসেছে। আমি হাতে কিছুটা কুকিং অয়েল অ্যাড করে নিয়েছি যাতে হাতে লেগে না যায় সেই সুবিধার্থে। তো এখন আমি আরও কিছুটা তেল লাগিয়ে নিয়েছি আর এখানে ছোট ছোট লিচি কেটে হাতের তালুতে রেখে গোল গোল করে আমি কাবাবের মতো করে শেপ দিয়ে নিয়েছি। আর পিঠাগুলো কিন্তু আমি এইরকমই শেপ দিয়ে নিব। আপনারা চাইলে এটা স্কোয়ার শেপ দিয়েও নিতে পারেন, তো এটা আপনাদের পছন্দ মতো করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরকম করে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নেবেন। প্রথমেই একটু ডো নিয়ে তারপর এটা হাতের তালুতে গোলাকার করে এবার চেপটা করে দিচ্ছি। তো এটা কিন্তু মোটামুটি আমরা কাবাবের শেপ এরকম দিয়ে থাকি। তো আমি এইভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি সবগুলো। আর এই সুজির পিঠাগুলো খেতে যে কী যে মজা হয় আপনারা একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু একদম ঝটফট তৈরি করে ফেলা যায়। আপনার মেহমান আসার আগেই কিন্তু আপনি এটি তৈরি করে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ফাইনালি আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গিয়েছে। আর এখন দেখতে পাচ্ছেন কতগুলো পিঠা তৈরি হয়েছে মাত্র 1.5 কাপ সুজির থেকে। তো এখন চলে এসেছি আমি কিচেনে। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, মানে যেটাতে আমি ভাজবো সেটাতে নিয়ে নিয়েছি। আর এখানে হাফ কাপ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি। তো তেলটা কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে গরম করে নিয়েছি। একদম হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম হিটে রেখেই কিন্তু এই পিঠাগুলো ভেজে নিতে হবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম হিটেই রেখেছি। আর এই পিঠাগুলো আমি 2টি লেয়ার করে দিয়েছি। একটি লেয়ার হতে কিন্তু 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছিল। তো অবশ্যই কিন্তু এই স্টেপটি ফলো করবেন। চুলার আঁচটা কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু সুজিটা ভালো করে ভেতর থেকে সেদ্ধ হবে না। তো এখন দেখতেই পাচ্ছেন আমার এগুলো একদম লালচে করে আমি ডিপ ফ্রাই করে নিয়েছি। আর এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের সাহায্যে। এটা কিচেন টিস্যুর উপর রাখলে কিন্তু এটা তেলটা একদমই ঝরে যাবে। তো এই পিঠাগুলো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো একইভাবে ভেজে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আর একদমই সহজভাবে আপনারা অল্প সময়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আপনার ছোট্ট একটি শেয়ারই কিন্তু যে কারো উপকারে আসতে পারে। তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এই পিঠার লুকসটা কতটা কিউট লাগছে। তো এখন আমি একটু একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে আর কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। নারকেলের যে একটা ফ্লেভার আছে সেটা কিন্তু দারুণ ছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।